বন্ধুরা আজকে হচ্ছে আমরা একটুখানি দুজন মিলে যাচ্ছি সিনেমা দেখতে। কি সিনেমা বলো তো? খাদান সিনেমাটা বেরিয়েছে, ওই সিনেমাটা দেখতে যাচ্ছি। অনেকের মুখ থেকেই শুনছি যেহেতু দেবের নতুন বই রিলিজ হয়েছে, তো খুব নাকি ভালো সিনেমাটা হয়েছে। প্রথমে ভেবেছিলাম পুষ্পা 2 দেখতে যাব, কিন্তু এখন ক্যান্সেল করে আমরা খাদান সিনেমাটা দেখতে যাব ভাবছি। আরেকটাও কারণ আছে, আমরা রিলিজ হওয়া সিনেমা সদ্য আমাদের দেখার সৌভাগ্য হয় না। হঠাৎ যেহেতু এটা হয়েছে, নাহলে তো রিলিজ হয় তার 5 বছর বাদে দেখতে যাই, সেই জন্য এটা সুযোগ হয়েছে বলে এটা ওই জন্য বললাম চলো দেখেই আসি। তো আমরা এখান থেকে যেহেতু যাচ্ছি তাই জন্য কল্যাণীতে যাচ্ছি আর কি সিনেমা দেখতে। তো চলো দেখে আসি, মজা লাগবে। আর একটু আমরা বাংলা বইকেও একটু সাপোর্ট করব। হ্যাঁ, আর কি বলতো, একটুখানি জমজমাট সিনেমা হলে না সিনেমা দেখার একটা মজাই আলাদা হয়। তো যাই হোক, চলো যাওয়া যাক। জানো তো, যে কোনো সিনেমা যখনই রিলিজ হয় আমরা বলতে পারো অনেক দিন বাদে গিয়ে সেই সিনেমাটা দেখি, যখন প্রায় লোকজন কমে যায়। এই মনে হয় ফার্স্ট টাইম বলতে পারো যে আমরা বিয়ের পরে অন্ততপক্ষে এরকমভাবে সিনেমা দেখতে যাচ্ছি, যেটা বইটা রিলিজ হবার পরই আমরা দেখতে যাচ্ছি। তো এর এক্সাইটমেন্টটা একটা কাজ করছে। তারপরে ট্রেনে করে সিনেমা দেখতে যাচ্ছি, এর একটা বিশাল মজা। তো দেখো আমরা কল্যাণীতে কিন্তু চলে আসলাম। আমরা এখন কল্যাণী স্টেশনে নেমে পড়েছি। এই যে সিনেমা হলটা তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে আলো জ্বলছে, ওইটা হচ্ছে সিনেমা হল কল্যাণী। একদম সামনেই সিনেমা হলটা, সঙ্গম সিনেমা হল। তো একদম লাইট টাইট দিয়ে পুরো একদম রেডি, সাজিয়ে গুজিয়ে পুরো রেডি করে রেখেছে আমাদের জন্য। এখন মানে সব ইয়েতে মানে সিনেমা হলে সব হাউসফুল হয়ে যাচ্ছে। এই সিনেমাটা নিশ্চয়ই খুব ভালোই হয়েছে, দেখা যাক আমাদের কেমন লাগে আর কি। যেদিনকে সিনেমাটা রিলিজ হয়েছিল শুনেছিলাম যে সেদিনকে প্রচণ্ড হাউসফুল হয়ে গেছিলো সিনেমাটা। তো তার জন্যই আরও শুনে না সিনেমাটা দেখার ইন্টারেস্টটা বেড়ে গেল। আর দেবের অনেক দিন বাদে এরকম একটা অ্যাকশান মুভিস এসেছে, তো তার জন্য একটুখানি এক্সাইটমেন্ট কাজ করছিল। তো দেখি কেমন লাগে। আর আমরা প্রথমে ভেবেছিলাম কৃষ্ণনগরে দেখতে যাব সিনেমাটা। তো যখন অনলাইনে টিকিট কাটছি তখন না পুরো দেখি হাউসফুল হয়ে গেছে। তো তারপরে দেখলাম না দেরি করে লাভ নেই, আমরা কল্যাণীতেও অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। আর তোমরা তো দেখলেই অফলাইনেও ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা রিস্ক নিইনি, আমরা অনলাইনেই কেটে নিয়েছি। দেখলাম যে ওটাও যদি না হয় তাহলে আমাদের আর দেখাই হবে না। আর সিনেমাটা একটুখানি দেরি ছিল বলে তাই জন্য একটুখানি চা খেয়ে নিচ্ছি এখন। আর সেদিনকে না বেশ ভালো ঠান্ডা ছিল গো। আমার মানে একটুখানি ব্লগটা দিতে দেরি হয়ে গেল বলতে পারো। আর কি বলতো, আমরা প্রত্যেকবারই সিনেমা হলে যাই আর খুব একটা লোকজন দেখতে পাই না, তো ঠিক সিনেমা দেখার একটা মজাটা লাগে না। কিন্তু এখন যখন আমরা ঢুকেছিলাম তখন কিন্তু খুব একটা লোকজন ছিল না। তারপরে শুধু তোমরা দেখবে কত লোক। আর এই সময় আমরা একটুখানি পপকর্ন অর্ডার দিয়ে দিয়েছিলাম, ওরা সিনেমা চলাকালীন আর কি দিয়ে যাবে। আর এখন পুষ্পা 2 সিনেমাটা হচ্ছিল আমরা যখন গেছিলাম। আর এখন দেখো শুধু লোক, দেখে মনে হচ্ছে না যেন একটা এক্সাম হলে এক্সাম দিতে এসেছি। মানে এত ভিড়, আমার যে কি মজা লাগছিল। এরকম সিনেমা হল পুরো হাউসফুল থাকলে কিন্তু তার সিনেমা দেখার একটা আলাদাই মজা। তোমাদের সাথে অল্প অল্প করে সিনেমাটা শেয়ার করেছি, তোমরা দেখো। সত্যি দেবের এতদিন বাদে একটা অ্যাকশান মুভিস খুব ভালো দেখলাম। আর সিনেমা হলটাও বেশ সুন্দর। আমি কল্যাণীতে খুব একটা সিনেমা দেখতে আসিনি, তো সিনেমা হলটা আমার খুব ভালো লেগেছে। আর সাথে প্রচুর লোকজন দেখে আমার ভীষণ মজা লেগেছে। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার সিনেমাটা শুরু হবে, তোমরা দেখতে থাকো। দামোদর উপত্যকার কয়লা অঞ্চল চলে অন্য কায়দায়। কয়লা চুরি থেকে পাচার সবটাই হয় নিয়ম মানে। আর বেআইনি এই জগতে দখলের বেশ কিছু পথিক। সেই সময় ঝোড়ো বাতাসের মতন আবির্ভাব হয় দুই বন্ধু, যারা মাটিতে পা রেখে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিল। সাহস ও উদারতা দিয়ে সিনেমাটাতে দর্শকদের উত্তেজনা আশা করি তোমরা শুনতেই পেলে। আর বাংলা সিনেমায় অনেক দিন বাদে এত সুন্দর একটা অ্যাকশন মুভিস এসেছে, তাই জন্য প্রত্যেকের উত্তেজনার লেভেলটা একটুখানি বেশিই ছিল বলতে পারো।
আমি সিনেমার কিছু কিছু অংশ তোমাদের সাথে তুলে ধরেছি। সত্যি কথা, বাংলা সিনেমায় অনেক দিন বাদে বলতে পারো এত সুন্দর একটা অ্যাকশান মুভিজ দেখলাম। আমরা সাউথের অনেক বই দেখি, কিন্তু বাংলায় এরকম তো সচরাচর দেখা হয় না। সত্যি কথা বলতে গেলে ভীষণ ভালো লেগেছে। দেবের অভিনয়, অ্যাটিটিউড, মানে সবটা মিলিয়ে দারুণ। যিশুদার ভিলেনের পার্টটাও আমার অসাধারণ লেগেছে, আর সাথে সিনেমার গানগুলোও দারুণ ছিল। তো আমার ওপিনিয়ন হিসাবে বলতে গেলে বলতে পারো যে সিনেমাটা কিন্তু এক কথায় চরম লেগেছে। বাংলা সিনেমায় এটা বলতে পারো আমার কাছে বেস্ট সিনেমা লেগেছে। দেখতে দেখতে সিনেমাটার হাফ টাইম হয়েই গেল, মানে কোথা দিয়ে যে সিনেমাটা মানে দেখা শেষ হয়ে যাচ্ছিল। আর আমাদের তো পপকর্নও চলে এসেছে, এই যে পপকর্ন আর পেপসি। আর চলো বাদবাকি সিনেমাটা পুরোটা দেখে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল রিভিউটা দেব। এতক্ষণ পর্যন্ত তো সিনেমাটা জাস্ট দারুণ লেগেছে। আর সিনেমাটা না মানে এত সাসপেক্ট ছিল, তো ভীষণ ভালো লাগছিল। আর এত জমজমাট সিনেমা হলে সিনেমা দেখতে এসে তো আমাদের মনটা ভরে গেছে। তো চলো পুরোটা দেখে নিয়ে তোমাদেরকে রিভিউ দিই। আমরা সিনেমা দেখে এবারে বাড়ি ফিরছি, অনেকটাই রাত হয়ে গেছে, কল্যাণী স্টেশনেই আছি। হ্যাঁ, ভালো ঠান্ডা পড়েছে। তো যাই হোক, সব মিলিয়ে সিনেমাটা কিন্তু দারুণ ছিল, একদম পুরো হাউসফুল হয়ে গেছিল সিনেমাটা। অনেকদিন বাদে বাংলা সিনেমা এরকম দেখলাম, বেশ ভালো লাগলো, নতুন অবস্থায় দেখলাম। আর দেবের এরকম একটা অ্যাকশন মুভি অনেকদিন বাদে দেখলাম, বেশ ভালো লাগলো বেশ। হ্যাঁ, যিশুর অভিনয়ও কিন্তু আমার দারুণ লেগেছে, যাই বলো না কেন। তো যারা যারা সিনেমাটা দেখোনি তারা তো চটপট করে এসে দেখে নাও। আর যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমাদের তো রিয়াকশন তোমাদের দিয়ে দিলাম, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে সিনেমাটা। আর সিনেমাটায় সাসপেক্ট, থ্রিলার সবকিছু মেশানো একটা ইয়ে ছিল, খুবই ভালো লাগলো। মানে অনেকটা মানে বলতে পারো সাউথের সিনেমার মতো লেগেছে আমার। অ্যাকশন মুভিসটা মানে অ্যাকশনটা ওরকম লেগেছে। তো সিনেমাটা কিন্তু প্রচণ্ড জমজমাট ছিল একটা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ লেগেছে। তো যাই হোক, তোমরা যারা যারা দেখোনি বললাম তো তাড়াতাড়ি এসে দেখে নাও। আর আমরা ভিডিওটা এবার বাড়াবো না, এখানেই এন্ড করব। আশা করি তোমাদের এটা খুব ভালো লাগলো এই ব্লগটা দেখতে। তো আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট।